প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, কমের সমস্ত আলেম ওলামা জামাতে ইসলামীকে পথভ্রষ্ট, গোমরা মনে করে। সুদীর্ঘ কাল ধরে এদের মাঝে সাপ ও বেজির লড়াই চলছে। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবেন। এই জামাত সাইদি সাহেবকে ধ্বংস করেছে। যারা জামাত ইসলামী কর, যারা আসলে ইসলামী জামাত, এই সেই জামাতিদেরকে, জামাতি ইসলামকে কখনো আপনারা সঠিক ইসলাম মনে করবেন না। এটা হইল ভুয়া ইসলাম। জামাত যে দেশে আছে, এই দেশে মুসলমানের আর ইসলামের জন্য আর কোনো সুযোগ দরকার নেই। এই সমস্ত জামাত টামাতের পেছনে পড়িস না রে বাঙালি মুসলমান। এই জামাত 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 করে করে যারা চিল্লাইতেছে, এরা হলো মানুষরূপী মুনাফিক, বেঈমানের বড় দালাল। জামাত ইসলামের মতো যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে, আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না। দেশে এমন কিছু ইসলামী দলও আছে, নাম লাগাবে ইসলামী, হুজুরদের দিয়ে বয়ান করাবে ইসলামী বয়ান, খেলাফতের বয়ান, জিহাদের বয়ান, ইকামতে দ্বীনের বয়ান, মানুষকে আগ্রহী করবে এগুলো বলে। কিন্তু তাদের দলের নেতৃত্বে যারা আছে তারাও বুঝে ফেলেছে যে এই দেশে ইসলাম দিয়ে রাজনীতি করে বেশি দূর আগানো যাবে না। ওই রাজনীতি করতে গিয়ে তারা একদিকে হুজুরদের দিয়ে মানুষকে কনভিন্স করেছে ইসলামের বয়ান শুনিয়ে, আরেকদিকে ওই জনগণগুলোকে এবার ব্যয় করে ইসলাম বিরোধী বিভিন্ন শিক্ষা দিয়ে। ওই যে আমি কোনো জামাত ইসলামকে গোমরা আর বলার প্রয়োজন নাই, যেটা আমি চ্যালেঞ্জ দিছি, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। অর্থাৎ শিবির হলে তাদের উপরে সবকিছুই করা হালাল হয়ে যায়, ব্যাপারটা এরকম বানিয়ে নেওয়া হয়েছে। ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন হয়। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে। তারা ঠিক মতন খাবার পাবে না। কিয়ামতের আগ পর্যন্ত মনে রাখবেন, জামাত ইসলাম ক্ষমতার মধ্যে আসতে পারবে না। মাওলানা বাসানী সাহেব বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম কোন দল হতে পারে না। ইসলামের জন্য শত্রু থাকলে একটা দল হতে পারে, কারণ তারা আমেরিকার এজেন্ট এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছে। বিএনপির সাথে মাঝখান দিয়ে লাগছে, এরপর আওয়ামী লীগের সাথে, এরপরে নিজেরা এখন দালালি করতে চায়, কোনো জায়গায় সাইড পাইতেছে না। সাইদি সাহেব মূলত একজন ভালো আলেম না, একজন ভালো আলেম না। আমি ওনার সাথে কয়েকটা প্রোগ্রাম করছি, এমনকি উনি পড়তেন শশিনা মাদ্রাসায়, সেখান থেকে উনি বহিষ্কৃত ছাত্র। আমার কাছে বই আছে এখানে। এই সর্বপ্রথম জামাতের বিরুদ্ধে বই লেখে শশিনা। শশিনা হইল বাংলাদেশের মধ্যে সরকারি মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা এবং ছাত্রদের মধ্যেও আমল আখলাক ভালো। এরাই সর্বপ্রথম জামাতের স্বরূপ বই বাংলাদেশে লেখে। কিন্তু আপনি যে বাবা রাজনীতি করতেছেন, এটা তো বড় বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তো তরিকা হিসেবে এই রাজনীতি দেন নাই, তিনি সাহাবায়ে কেরামকে দিয়ে গেছেন খেলাফত। তো রাজনীতির বেলায় আপনি বেদাত খোঁজেন না কেন? তোমরা হাটাজারি হামলা করে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছো, সেই ইতিহাস আমরা ভুলি নাই। তোমরা বাংলাদেশের অভিসংবাদিত নেতা, আধ্যাত্মিক রাহবার সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইকে কটাক্ষ করেছো, সে কথা আমরা এখনো ভুলি নাই। তোমরা আমি হাবিবুর রহমান মিসবাকে আরো ৭-৮ বছর আগে বগুড়ায় ৩ দিন জিম্মি করে রেখেছো, সেটা আমরা ভুলি নাই। আজকে তোমরা হঠাৎ করে জেগে উঠেছো, সারা দেশের কওমি উলামায়ে কেরামের বিরুদ্ধে নেকেড ভাষায় তোমরা কথা বলছো। উলামায়ে কেরাম যদি আবার জেগে ওঠে, পালাবার রাস্তা পাবে না তোমরা। এই আবুল আলা মওদুদী মূলত কে? এই আবুল আলা মওদুদী তো মূলত সে যে আবুল আলা মওদুদী আমেরিকায় মৃত্যুবরণ করেছিলেন। এই আবুল আলা মওদুদী তো সে যে উলামায়ে দেওবন্দের সাথে চ্যালেঞ্জ ছুড়ে জামাত ইসলাম নামক একটি সংগঠন তৈরি করেছিলেন। এই আবুল আলা মওদুদী কে? এই মওদুদী তো সে যেই মওদুদী অসংখ্য সাহাবায়ে কেরামকে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি বলেছেন, এই মওদুদী বলেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি পক্ষপাতিত্ব করে দেশ চালাতেন, খেলাফত চালাতেন, তিনি নাকি তার নিজের আত্মীয় স্বজনকে অনেক বড় বড় পদ দিয়েছিলেন। এই আবুল আলা মওদুদী কে? এই আবুল আলা মওদুদী তো সে যে অসংখ্য সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করেছিলেন, সমালোচনা করেছিলেন। এমনকি আবুল আলা মওদুদী বলেছিলেন সাহাবায়ে কেরাম মে আর হক নেই হ্যায়, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। এই
আবুল আলা মওদুদীকে, এই আবুল আলা মওদুদী তো সে যে দাড়ির ব্যাপারে বলেছেন এক মুষ্টি দাড়ি না হলেও চলবে। এই আবুল আলা মওদুদীকে, এই আবুল আলা মওদুদী তো সে যিনি দাবি করেছেন যেই এলাকা নোংরামি এলাকা, ওই এলাকায় যদি জেনা ব্যভিচার হয় সেই এলাকার জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া মানুষকে আল্লাহর শাস্তি রজম, অর্থাৎ তাকে পাথর দিয়ে মেরে ফেলা, এই নিয়মটা আল্লাহ কর্তৃক এই নিয়মটা জারি করা, এটা নাকি জুলুম। জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল, ইসলামের নামে রাজনৈতিক দল, ভালো একটা ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামায়ে কেরাম এবং আমরা যারা আছি আমরা বলি না, ওলামায়ে কেরাম বলে না। শুধু আমাদের দেশে ওলামায়ে কেরাম নয়, এ ব্যাপারে ভারতের ওলামায়ে কেরাম, পাকিস্তানের ওলামায়ে কেরাম তারাও একমত। এখন তো জামাতের মধ্যে লোকেরাও একমত, তারাও তো পুরো জামাত ইসলামের নামই পরিবর্তন করে ফেলছে, সেখানে ইসলামের কোনো নামই থাকবে না, সেইভাবে তারা নাম দিচ্ছে। কাজে এখন তো আমাদের দ্বিতীয় বলার কিছু নেই। এই বিষয়ে এই ব্যাপারে আমার বহুত বক্তব্য আছে। আমি মনে করি জামাত ইসলাম বাংলাদেশ রাজনৈতিক একটা দল, সে ইসলামিক কোনো দল না। আমরা ক্ষমতায় আসলে নারীর পর্দা নিয়ে কোনো চাপাচাপি হবে না, আমরা ক্ষমতায় আসলে এই হবে না সেই হবে না, নারী যেই পোশাক মনে চায় সেই পোশাক পরবে, এটা নিয়ে আমাদের কথা থাকবে না। আরে কত নসিহত রে বাবা, তো এই কথা কি তোমার কথা না নবীর কথা? এই কথা কি তোমার কথা না রবের কথা? যদি বলো এই কথা আল্লাহ এবং তার রসুলের কথা, তাহলে প্রমাণ দাও। আমি তো একটা উদাহরণ দিলাম, আমি বিতর্ক টানতে চাচ্ছি না আর কি, না হলে এগুলো কয়েক ডজন উদাহরণ আমার ভেতরে জমা করা আছে যে কি কি বাক্য বলে বা কি কি নীতি লালন করে। দেখা যাচ্ছে যে আপনি আগে ক্লিয়ার করেন এগুলো কি আল্লাহ এবং তার রসুলের কথা না আপনার কথা। যদি বলেন আল্লাহ এবং তার রসুলের কথা প্রমাণ দেন, তাহলে আমরাও শিখি, আমরাও বুঝি, আমরাও বলতে শুরু করি। আর যদি বলেন না এগুলো আল্লাহ এবং তার রসুলের কথা না, বরং তাদের বিরোধী কথা, আপনার নিজের বানানো কথা, যাতে করে সেকুলারদের মতো নিজেদেরকে একটু হালে পানি এনে দিতে পারেন, যাতে করে নিজেদেরকে একটু মূলধারায় সামিল করতে পারেন, তাহলে মনে রাখেন আপনার জন্য ইসলামী নাম ব্যবহার করা ধোঁকা ছাড়া কিছু হতেই পারে। নাম লাগালে কাজও করেন, না হলে নাম লাগায়েন না। কারণ নাম দিবেন আলু, কিন্তু দেখবো আমি পটল, তাহলে বিষয়টা কেমন হবে? আলু বললে আলুই দেখান, পটল বললে পটলই দেখান, কিন্তু একটা বলে যদি আরেকটা দেখান, এটা ধোঁকা ছাড়া কিছু হবে না। শুধু কমই নয়, বাংলাদেশের সুন্নি সম্প্রদায়ও এই জামাতকে পথভ্রষ্ট মনে করেন। জামাত শিবির এরা একটা আগাছা, এদের 27টা বই আমি পড়ছি, তাফিনাত, তানকিহাত, খুতবাত, रसाइल मसाइल, सियासी कशमकश, कुरान की 4 बुनियादी इस्तिलाहें, दुस्तूर जमात इस्लामी, हुकूक ज़ौज़ाइन, अल जिहाद बिल इस्लाम, এরকম 27টা কিতাব পড়ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার জামাত ইসলামের মুখোশ উন্মোচন করে দিলেন কওমি ঘরানার প্রবীণ আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইফি। হুজুর কওমি ঘরানার হলো তিনি কিন্তু সুন্নিদের মনের কথা বলেছেন। আমাদের সুন্নি আকাবেরেরা জামাত ইসলামের সকল সদস্যদেরকে এই কথাগুলি তাদেরকে বোঝাতে চেয়েছেন। ইসলামী দল, ইসলামের নামে যারা গণতন্ত্র করছেন তাদেরকে অনেক সময় বলে থাকি যে প্লিজ আপনারা আপনাদের দলের নাম থেকে ইসলামী এই শব্দটি কেটে দিন, আপনারা এই শব্দটি কেটে দিন। বিএনপিরা যেমন রাজনীতি করে, আওয়ামী লীগরা যেমন রাজনীতি করে, জাতীয় পার্টির যেমন রাজনীতি করে, এত শখ থাকলে ওই হেদের মতো গিয়ে করেন, কারণ তারা তো কোনো ইসলামের নামে রাজনীতি করে না। তারা বলে না আমাদেরকে ক্ষমতায় পাঠালে এইদের ইসলাম প্রতিষ্ঠিত করবো, এই কথা বলে না। তারা বলে আমাদেরকে ক্ষমতায় দিলে চালের দাম কমাই দেব, ডালের দাম কমাই দেব, রাস্তাঘাট উন্নত করে দেবে, এইসব বলে বলে তারা ক্ষমতায় যায়। ঠিক আছে, ওইভাবে যদি আপনারা যেতে চান, আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে কিছু হেদায়েতি বয়ান আমরা করব। আজকে তারা আমাদেরকে বেদাতি বেদাতি বলে, কেন অপরাধ কি? অপরাধ হচ্ছে আমরা কেন মিলাদ পড়ি, কেন আমরা কিয়াম করি, কেন একজন মানুষ মৃত্যুবরণ করলে তার জন্য স্পেশাল ভাবে এই মাইয়েতের জন্য সংক্ষিপ্ত একটু দোয়া করে দেই, কেন 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত ভাবে আমরা মোনাজাত করি। ওরে বাপরে বাপ, এইগুলোকে কেন্দ্র করে আমাদেরকে এমন ভাবে বেদাতি 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 বলে চিল্লায়, অথচ তাদের আগা থেকে গোড়া পর্যন্ত সবটাই বেদাতি। আহলে হাদিস সম্প্রদায় বাংলাদেশের শিক্ষিত সমাজ, যাদের অনুসারী, যাদের ইসলামী ব্যাখ্যা বিশ্লেষণ সঠিক বলে মনে করেন, তারাও জামাতকে গোমরাহ মনে করেন। জামাত ইসলামের একজন আমির বলেছে, আহলে হাদিসরা যখন যে সরকার আসে তখন সেই সরকার গুণগান গায়। এ ব্যাপারে আপনার মতামত কি? পাগল ওরা যে যখন যেটা মানে একটা ইস্যু পেলে ওটাতেই তারা মাতিয়ে দেয়। জামাত ইসলামের আকীদা এবং মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর, জি দলাল, ভালো করে শুনে রাখেন। এবং বড় বড় উলামায়ে কেরামগণ বর্তমান যুগে এবং এর পূর্বে হাসানুল বান্নার যুগ থেকে শুরু করে ইখওয়ানি এবং জামাতিদের সম্পর্কে বলেছেন যে তারা হচ্ছে ফিরকা হালেকা, জি
73 ফিরকার মধ্যে যে 72 ফিরকা, ওই 72 ফিরকার এক ফিরকা। সুতরাং এদের থেকে সতর্ক সাবধান, এদের চাকচিক্যময় কথায় ধোকা খাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? ইসলামের দিকে ডাকে, তাই না? হ্যাঁ, ক্ষমতার দিকে ডাকে, তাই না? জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওইভাবেই চলবে, সবারকে কে বোরকা পরতে বাধ্য করবেন? যে পরবে না পরবে না, যে পরবে পরবে। বুঝলেন? আমি আপনাদের অনুরোধ করে, দয়া করে ইসলামের স্বাতন্ত্র্যটাকে আপনারা নষ্ট করেন না। আপনারা রাজনীতি করেন, অর্থনীতি করেন, পরিবার নীতি করেন, যত ইচ্ছা তত করেন, এখানে বাধা নাই, কিন্তু ইসলামের স্বাতন্ত্র্যকে আপনারা নষ্ট করবেন না, দয়া করে করবেন না। আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন? মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে, এবার হিন্দু কমিটি করছে, তাই না? হিন্দু পরিষদ, জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লেখছে। এটা সংস্কার আনতে হবে। বাংলাদেশের মানুষ খাবে না। আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন, খাওয়ান, আপত্তি নাই, তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না। আপনারা কি ভাবছেন জামাতে ইসলামীকে সমস্ত আলেম পথভ্রষ্ট বলেছে আর জামাতে ইসলামী তাদের সঠিক পথপ্রাপ্ত বন্ধু ভেবেছে? না প্রিয় দর্শক, জামাতে ইসলামীর সকল আলেমরাও যুগে যুগে বিরোধিতা করে গেছে এই সকল ইসলামপন্থী আলেমদের। বাংলাদেশে কত ভণ্ড পীর যাদেরকে আমরা হক্কানি মনে করি, এই ভণ্ড পীরেরা তাদের মুরিদদেরকে জানাচ্ছে কোনো চিন্তা নেই, কিয়ামতের দিন আমার দাদা জান, আমার বাবা জান জাহাজ নিয়ে বের হবে। এর চাইতে বড় মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা আর বাংলাদেশে কে করছে বলেন? সব চাইতে বড় প্রতারক, মিথ্যাবাদী এখন এই পীর। এমন কথাও বলা হচ্ছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয়, সে কথাও তিনি প্রশ্ন করেছেন যে একজন পীর সাহেব বলেছেন জামাত ইসলামী দল, তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি তওবা করে তাদের দলে যোগ দেব। আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে তওবা করলেও নেই না। আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয়, একজন পীর নামের কলঙ্ক ধর্ম ব্যবসায়ী আমি নাম নেব না, আমি নাম নেব না। আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায়, আপনি হুজুর, আপনি কথা বলেন রাশেদ খান মেননের ভাষায়, আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায়, আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায়। তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী লীগের বেটি, আপনি কিচ্ছু করতে পারবেন না। চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? তোর মনে হয় লাফায় কেন? তোর অ্যালার্জি কেন? একটা দেখাও যে জিকিরে কোথায় লাফায়। আল্লাহ 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 দুইজন আলেম আসছে, তাহলে হুজুর বাসের মধ্যে কি ওঠে? এখন আমি বলে ভাই পাহাড় তো পায় না, এখানে বাসে ওঠে, পাহাড় পেলে পাহাড়ে উঠে। লাফায় কেন? চরমনাই উজানি টের পাইছ? চরমনাই লোভী বেশি, টাকা নগদে নিতে চায়। বাপ দাদারা পীর ছিল, সেখান থেকে তারা খেলামত পেয়ে পীর হয়ে এসেছে। এই যে ভণ্ডামি সব গঞ্জাম লাগিয়ে দিয়েছে। অনেক ইমানদারের অন্তরে একটা কম্পন আরম্ভ হয়। শায়েকদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে। বুঝো না তোর কপাল খারাপ। ধর্মের নামে এসব ভণ্ডামের প্রধান কার্যালয় চরমনাইয়ের দরবার শরীফ। বাংলার জিন্দা শাহজালাল। শুধু তাই নয়, এখন অনইসলামিক দল থেকে ইসলামী দল ক্ষমতা ছিনিয়ে আনার লক্ষ্যে মতভেদ ভুলে ঐক্যের চেষ্টা করেছেন যদিও, কিন্তু ঐক্য কি সম্ভব আসলে? জামাতের প্রোডাক্ট ইলিয়াস হোসেন এবং কমির জাগ্রত সন্তান রফিকুল ইসলাম মাদানির একটি লাইভ প্রোগ্রাম হয়, যেখানে ইলিয়াসের কথায় কমিদের প্রতি তার এত বছরের জমানো ঘৃণা, বিদ্বেষ, কটাক্ষ ও তাচ্ছিল্যই ফুটে ওঠে। ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ, কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহর কোথায় আছে, ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না। আপনার দায়িত্ব থাকবেন, আপনি কিছুই পারেন না, আপনার খালি মিলাদ পড়াইতে পারেন। আপনার নেতৃত্বে আমি যাবো কেন? আপনি একটা অজ্ঞ লোক, আমি কেন আপনার পিছনে যাব?
মানে আপনি পারেন না, কিন্তু আপনার আমি নেতা মানে থাকবো। ভাই আপনার নেতা মানুষ কোথায় জানেন? আপনি আপনাকে আমি এই কথা বলি, উলামায়ে কেরামের প্রতিনিধিত্ব করতেছি, যেজন্য ভাই আপনার কথাগুলোতে আমি নেতা মানি না দরকার, কারণ আপনি পারেন না তো আর কিছু। ইলিয়াস ভাই আমাকে নেতা মানবেন না, আপনি কেন বলতেছেন যে আপনি ওই যোগ্যতা নাই? এ নিয়ে কমিয়ানদের আক্রোশ প্রকাশ পেয়েছে। কয়েকদিন আগে একটা ডিবেট গেল, আপনারা দেখছেন, সাংবাদিক ইলিয়াস সে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কটূক্তি করেছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে খুব ছোট চোখে হেয় চোখে কথা বলেছে, যেটা আমাদের হৃদয়ে লেগেছে। আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামায়ে কেরামকে ধান্দাবাজ বলছে। আমরা বলবো আমরা ধান্দাবাজ না, তোমরাই আন্ডাবাজ। প্রিয় দর্শক, ইসলাম আজ শত দলে বিভক্ত। এদের এক দলের সাথে আরেক দলের নানা বিষয়ে, ইসলামের নানা শাখা প্রশাখায় সামান্য মতপার্থক্য থাকলেও এরা সবাই কিন্তু একই সুরে জামাতে ইসলামকে পথভ্রষ্ট বলে মনে করেন। কেউ কেউ কাফের বলেন, কেউ নাস্তিকও বলে থাকেন। ইসলামের সমস্ত দল যখন একটি দলকে পথভ্রষ্ট বলেন, তার মানে সেই দল ইসলামী দলই না, মুসলিমই না। তাই সাধারণ মানুষও তাদেরকে নাস্তিকই বলে থাকেন। আমি আগেও বলেছি যে জামাত ইসলাম ছাত্র শিবির যারা করছে অধিকাংশই নাস্তিক। আমার প্রশ্ন হলো, সেই জামাত শিবির আজ বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে কি? যদি এরা ক্ষমতায় আসে, আপনি কি ভাবছেন এরা কওমের আলেমদেরকে ছেড়ে দিবে? সুদীর্ঘকাল এরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করেছিল, এই কওমি আলেমদের কারণে সেটি পারছিল না। এই ক্ষোভ কি তাদের মাঝে নেই? তারা কি সব ভুলে গেছে? আপনি ইসলামকে ভালোবাসতেই পারেন, কিন্তু কোন ইসলামকে ভালোবাসছেন? যে আলেমদের পেছনে নামাজ পড়েছেন এত এত কাল ধরে, যাদের কথা শুনে নামাজ রোজা হজ করেছেন, ইসলাম বুঝেছেন, জন্মের পর যারা আপনার কানে আজান ও একামত দিয়েছে, আপনাদের বিয়ে হয়েছে যে সকল আলেমদের মাধ্যমে, আপনাদের প্রিয় মানুষদের জানাজা হয়েছে যাদের ইমামতিতে, সে আলেমদের বাদ দিয়ে সেই আলেমদের কাছে গোমরাহ একটি দলকে এখন ক্ষমতায় দেখতে চান? শুধু একবার ভাবুন ইসলামের কি অবস্থা হবে তখন। একবার ভাবুন এরা ক্ষমতায় আসলে সমস্ত আলেম যারা এতকাল এদের বিরোধিতা করে এসেছিল, এদের কি অবস্থা হবে। অন্তর কলহে গৃহযুদ্ধেই শেষ হবে আমার আপনার সোনার বাংলাদেশ, এটা মনে রাখবেন।